আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন বা আসার কথা ভাবছেন বা ভিসা নিবেন, এজেন্সিতে পাসপোর্ট জমা দিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন খুবই বাজে অবস্থা। এক দফা দাবি চলছে, এরপর আবার 3 দিনকার সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তো এর মধ্যে আবার সৌদি এম্বাসিও বন্ধ। ঠিক আছে। তো এই মুহূর্তে আপনাদের করণীয় কি? যারা নতুন ভিসা নেবেন বা ভিসা প্রসেসিং করাবেন, এখনো এই মেডিকেল করাননি, তাদের করণীয় কি? তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে আপনারা কেউ মেডিকেল করবেন না। কারণ মেডিকেল করলে কিন্তু আপনার মেডিকেল রিপোর্টটা যখন আসবে, ফিট আসবে, তখন কিন্তু আপনার মেডিকেল রিপোর্টের যে একটা মেয়াদ থাকে, 60 দিন মেয়াদ, অর্থাৎ 2 মাস, এই 2 মাস মেয়াদটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে। কিন্তু এর মধ্যে যদি দেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে বন্ধ পড়বে, কাজ বন্ধ হয়ে যাবে, প্রসেসিং এর কাজটা একেবারে বন্ধ হয়ে যেতে পারে বা স্লো হয়ে যেতে পারে। এতে করে এমনিই তো আপনার এই মানে অন্য টাইমে, মানে সুস্থ সুস্থ টাইমে ভিসা প্রসেসিং হতে অনেক সময় লাগে। কখনো এজেন্সির সমস্যা, কখনো এজেন্সির লাইসেন্সের সমস্যা, কখনো তাসিক সেন্টারের সমস্যা, আপনার ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, বিভিন্ন কারণ দেখিয়ে অনেক সময় অনেকের মেডিকেল রিপোর্টেরই মেয়াদ শেষ হয়ে যায়। তার মধ্যে এখন এই সিচুয়েশন খারাপ। এই মুহূর্তে দয়া করে কেউ মেডিকেল করবেন না। মেডিকেল না করে আপনারা চুপ করে বসে থাকুন, দেশের অবস্থা শিথিল হোক, তারপর আপনারা মেডিকেল করবেন। প্রয়োজনে আপনারা এজেন্সি থেকে পাসপোর্ট ফেরত নেন, না হয় এজেন্সিতে পাসপোর্ট পরে থাকুক, কোনো অসুবিধা নেই, যোগাযোগ রাখবেন। আর দেশের পরিস্থিতির উপরে এই, নজর রাখবেন যে আপনার দেশের পরিস্থিতি কি, সেটার উপর নির্ভর করে আপনারা মেডিকেল বা ভিসার জন্য এই মানে আগ্রহ হবেন। ঠিক আছে। এটা হলো আমার পক্ষ থেকে সাজেস্ট, বাকিটা আপনাদের নিজস্ব ইচ্ছা। ঠিক আছে। আর যাদের ভিসার ম্যান পাওয়ার হয়ে গেছে বা বিএমইটি কার্ড হাতে পেয়ে গেছেন, তাদের জন্য যেটা, সেটা হলো তারা সৌদি আরব চলে আসতে পারেন। ফ্লাইট চালু আছে, কোনো অসুবিধা হবে না। আপনারা শুধু টিকিট নিতে পারলে বা এয়ারপোর্ট পর্যন্ত যদি আসতে পারেন সুস্থভাবে, তাহলে আপনারা চলে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ম্যান পাওয়ার হয়নি, তাদের ম্যান পাওয়ারটা কবে নাগাদ হবে তা বলা যায় না। কারণ এমনিই অন্যান্য সময়, সুস্থ সময় কিন্তু ম্যান পাওয়ার হতে অনেক সময় লাগে। অনেকের 1 সপ্তাহ হয়, অনেকের 1 মাসও হয় না। কিন্তু তার মধ্যে এখন এই যে অবস্থা, বাংলাদেশে নেট নাই, আন্দোলন, তারপরে এই বন্ধ, মানে অরাজকতা সৃষ্টি হয়ে আছে। এর মধ্যে ম্যান পাওয়ার কাজটা আপনার হবে কি হবে না এটা বলা যায় না। কারণ বাংলাদেশে এখন এমনি সৌদি এম্বাসি বন্ধ, বিভিন্ন মানে এজেন্সি বা এম্বাসিগুলো বন্ধ আছে। তো এর মধ্যে আপনার মেন পাওয়ার হবে কি হবে না বা কবে নাগাদ হবে এটা বলা যায় না। হবে তো অবশ্যই, কিন্তু কবে নাগাদ হবে এটা বলা যায় না। ঠিক আছে। তাই আপনারা অবশ্যই অপেক্ষা করবেন না। যাদের মেন পাওয়ার হয়ে গেছে তারা চলে আসুন, টিকিট কাটতে পারলে টিকিট নিয়ে চলে আসুন। ঠিক আছে, যদি এয়ারপোর্ট পর্যন্ত সুস্থভাবে আসতে পারেন। ঠিক আছে। আর আমি আবারও বলি, অ্যাগাইন বলি যে আপনারা মেডিকেল করবেন না এখন। যারা ভিসার জন্য আবেদন করেননি এখনো বা পাসপোর্ট সাবমিট করেননি, তারা এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় পড়ে থাকেন। ঠিক আছে। সময় মানে ভালো সময় আসুক, দেশের অবস্থা ভালো হোক, তারপর আপনারা মেডিকেল করবেন। কারণ মেডিকেল করে আপনার টাকাটা লস করে কোনো লাভ নেই। ঠিক আছে। আপনার ভিসা পাবেন কি পাবেন না, হবে কি হবে না, এম্বাসি কবে খুলবে, কবে এই বন্ধ হবে, বলা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবার জন্য উপকৃত উপকার হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।